আজকের রিজনিং ক্লাসে আমরা সিলক্সের যে টপিকটা কন্টিনিউ করছিলাম তার একটা স্পেশাল প্র্যাকটিস সেট ডিসকাস করব। সেই প্র্যাকটিস সেটে প্রায় 15টা থেকে 20টা কোশ্চেন রয়েছে ভেরিয়াস টাইপসের, সেগুলো পরপর আলোচনা করে নেব। এর পরের সিলক্সের ক্লাসে পসিবিলিটি টাইপটা আলোচনা করে তার বিশেষ প্র্যাকটিস সেটটা ডিসকাস করে নেব। ওকে, চলো আজকে প্রথম কোশ্চেন, প্রত্যেকের চারটে অ্যান্সার দিও, তাহলে না একটা আলোচনা করতে বা ক্লাসটা এগিয়ে নিতে সুবিধা হবে। দেখে নাও, আজকের প্রথম প্রশ্ন স্টেটমেন্ট দেওয়া আছে, স্টেটমেন্টের রেসপেক্টে কনক্লুশনও দেওয়া আছে। তাহলে তোমরা আগে স্টেটমেন্টের উপর ভিত্তি করে ভেন ডায়াগ্রাম ড্র করো, দিয়ে বলো কোন কনক্লুশন ঠিক কোনটা ভুল, বা দুটোই ঠিক দুটোই ভুল, কোনটা কি ব্যাপার একটু ভালো করে বল। খুব কেয়ারফুল, খুব ভালো টপিক এটা। দেখে নাও, দেখো যারা আগের ক্লাসটা লাইভ করোনি তাদের কিন্তু একটু বুঝতে অসুবিধা হতে পারে, তবে খুব প্রবলেমও হবে না, আমি রেকর্ডিং প্রোভাইড পরপর করে দেবো, ভালো করে দেখে নাও। ঠিক আছে, মোটামুটি আগে যারা আগের দিন প্রত্যেকেই ছিলে, অঙ্কিতা বাদ দিয়ে, অঙ্কিতা এই টপিকটা একটু আইডিয়া রয়েছে সিলক সম্পর্কে, রেসপন্স হ্যাঁ স্যার আছে। তাহলে করতে পারবে। দেখে নাও, আচ্ছা অ্যান্সার এখনো পাইনি, নো পাম। আচ্ছা বোথ ঠিক বলছো, রাহুল বলছো বোথ কারেক্ট। আচ্ছা দেখা যাক, তাহলে দেখে নাও ভালো করে দেখো, আমি ভেন ডায়াগ্রাম ড্র করি। তাহলে অ্যাপেলের সঙ্গে পামের একটা নেগেটিভ সম্পর্ক, নো বলেছে মানে। আচ্ছা অঙ্কিতা বলছো বোথ, আচ্ছা বোথ কি, বোথ রং না রাইট মানে ভুল সেটা একটু বলো, কিছু মানে রং না ঠিক কিছু বলো। তাহলে অল পাম আর অরেঞ্জ, ও লিখলাম। ওকে, আবার অল অরেঞ্জ আর ম্যাঙ্গো, হ্যাঁ কি না, দেখো তো ভেন ডায়াগ্রাম প্রত্যেকে আমার এরকম হয়েছে কিনা, ভেন ডায়াগ্রাম প্রত্যেকটা এরকম, প্রত্যেক এরকম হয়েছে, রেসপন্স করতে হবে। আগে এইটুকু বলো যে হ্যাঁ এরকম হয়েছে কিনা। চল হ্যাঁ স্যার। এবার, এবার অল পাম আর ম্যাঙ্গো, তাহলে অল পাম আর ম্যাঙ্গো হবে, অবশ্যই হবে, হ্যাঁ কি না। এটা পাম, এর বাইরে ম্যাঙ্গো রয়েছে, তাহলে গোটাটাই পামটাই ম্যাঙ্গোর মধ্যে রয়েছে, অল পাম আর ম্যাঙ্গো, এটা কি হবে, এটা কারেক্ট হবে। তাহলে প্রথমেরটা কি, প্রথমের কনক্লুশন কারেক্ট, বোঝা গেছে। হচ্ছে অ্যাটলিস্ট সাম ম্যাঙ্গোজ আর অরেঞ্জ, তাহলে ম্যাঙ্গোর সঙ্গে অরেঞ্জের কি সম্পর্ক, এটা ম্যাঙ্গো ভিতরে অরেঞ্জ এইটা, তাহলে এখানে দেখতে কেমন সম্পর্কটা, কনক্লুশন কি পারবো যে অল অরেঞ্জ আর ম্যাঙ্গো, তাহলে অল অরেঞ্জ আর ম্যাঙ্গো হলে সেখান থেকে সাম ম্যাঙ্গোজ আর অরেঞ্জ বলতে পারি, এক্ষেত্রে দ্বিতীয়টাও কারেক্ট। বলো প্রত্যেকে বুঝতে পেরেছো, আশা বোঝা গেছে, রেসপন্স করবে। রূপঙ্কর একদম ডাউট ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার, রাহুল বুঝতে পেরেছো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। চলো অঙ্কিতা হ্যাঁ স্যার। এইভাবে বুঝেছো নিশ্চয়ই, জুন হ্যাঁ স্যার। হয়ে গেছে। চল পরে হ্যাঁ কোশ্চেন, স্যার। পরে কোশ্চেন দেখে নাও, পরে কোশ্চেন ভালো করে দেখো, স্টেটমেন্ট বলা আছে, স্টেটমেন্টের রেসপেক্টে কনক্লুশন খুব তাড়াতাড়ি করে ফেলো, আগে ভেন ডায়াগ্রাম ড্র করবে। কোনো ডাউট থাকলে আমাকে বলবে, কোনো ডাউট থাকলে আমাকে বলবে। দেখো চেষ্টা করবে, তোমরাও করো, আমিও ভেন ডায়াগ্রাম ড্র করি, দেখো তোমরাও করো আমিও করি। নো কার আর শিপ, দেখো হচ্ছে কিনা। আবার অল শিপস আর বাইক, দেখো যখনই দুটো সেম টাইপের হয়ে যাবে তো এটাকে BIKE বাইক লিখে দাও, এটাকে BUS বাস লিখেই দাও। এটা ভেন ডায়াগ্রাম প্রত্যেকের আশা করি হয়েছে। অ্যান্সার কি কেউ দিয়েছো, একবার দেখে নি অ্যান্সার। অ্যান্সার, হ্যাঁ অ্যান্সার এখানে অঙ্কিতা বলেছো ওয়ান কারেক্ট, রূপঙ্কর বলেছো ওয়ান কারেক্ট, বাকিদের অ্যান্সার চাই, জুঁই অ্যান্সার দিও। রাহুল বলছো বোথ রং, ইন্টারেস্টিং, ডিফারেন্ট অ্যান্সার পেলে ভালো লাগে আলোচনা করতে। আর কেউ, আশা অ্যান্সার করবে, তুমি প্রথম শিখছো অ্যান্সার করবে, জুঁই অ্যান্সার করো। দেখো দেখে নাও, সাম বাসেস আর নট বাইক, এই নট কথাটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। তাহলে এর কথাটা বাংলা কি, কিছু বাস বাইক নয়, কিছু বাস বাইক নয়, ভালো করে শুনো। এখানে বাস এটা, বাইক এটা, হ্যাঁ কি না, বাস এটা বাইক এটা, এদের মধ্যে ভেন ডায়াগ্রামে কোনো টাচ আছে, ভালো করে দেখো, এদের মধ্যে ভেন ডায়াগ্রামে কোনো টাচ আছে, ভালো করে দেখো যে হ্যাঁ কি না। না স্যার নেই। নেই, নেই, নেই মানে তাহলে আমি কি শিখিয়েছিলাম, নেই মানে
এদের মধ্যে কোনো কনক্লুশন ড্র করতে পারবো না। এই যুক্তিতে এটা ভুল। কথাটা বুঝতে পারলে? ভালো করে শোনো, এই যুক্তিতে এটা ভুল। এবার একটু একটু কমপ্লিকেটেড করে ভাববো, ঠিক আছে? ডেফিনাইট কথাটা কিন্তু ডেফিনেট, কোনো পসিবিলিটি নেই। একটু কমপ্লিকেট করে ভাবো। কি কমপ্লিকেটেড? বাসের সঙ্গে কারের একটা সাম সম্পর্ক আছে, যেটা এই যেটা ব্ল্যাক কালার দিয়ে ডিনোট করছে, এই জায়গাটা দেখো। এই জায়গাটা কি? এই জায়গাটা বাসও কারও একটা একটা কমন জোন। গোটা কার অংশটাই শিপের সঙ্গে খারাপ সম্পর্ক, গোটা শিপটাই বাইকের সঙ্গে খারাপ সম্পর্ক। হ্যাঁ কি না? তাহলে নট মানে কি? নট বলতে এটা নেগেটিভ সম্পর্ক বা খারাপ সম্পর্ক, তাই তো? তাহলে ভালো করে বোঝো, এই যে অংশটা বাসের, এটা তো বাসেরই একটা বেশ ছোট্ট অংশ। এই অংশটার বাসের সঙ্গে শিপের তাহলে নেগেটিভ সম্পর্ক, ওইটুকু অংশ আবার বাইকের সঙ্গে খারাপ সম্পর্ক। এই কারণে এই প্রথম স্টেটমেন্টটা কি হবে? কারেক্ট হবে। বোঝা যাচ্ছে? ভালো করে দেখো, এটা কিন্তু কিছু বোঝার ব্যাপার। এটা বোঝার ব্যাপার। এটা অনেকে ভুল করে। বোথ রং মানে যারা বলছো বোথ রং, তারা প্রথমটাও রং বলছো। যেমন জুঁই আর রাহুল দুটোই রং বলেছো। কেন প্রথমেরটা কারেক্ট বললাম সেটা বুঝতে পারলে? কারণ বাসের সঙ্গে কারের একটা সাম সম্পর্ক আছে। অর্থাৎ কিছু কার আর বাস সেম ক্যারেক্টার বা সেম অংশ কভার করছে। সে এবার গোটা কারের সঙ্গে শিপের খারাপ সম্পর্ক, তাহলে একটু বাসের সঙ্গে খারাপ সম্পর্ক হবেই। তাই তাই না? হ্যাঁ কি না বলো? একটু বাসের সঙ্গে খারাপ সম্পর্ক হবেই। তাহলে একটু বাসের সঙ্গে যদি খারাপ সম্পর্ক হয়, তাহলে সেই যে খারাপ সম্পর্কটা বাইকের সঙ্গেও তাহলে হবে। তাহলে সাম বাসেস, কিছু বাস, বাইক নয়, অনেক দূরের ভেন ডায়াগ্রাম, তাহলে এটাকে কারেক্ট কারেক্ট করবে কিছু বাস নয় দিয়ে। হ্যাঁ কি না? যদি এখানে থাকতো এই রকম ভাবে, যদি থাকতো একটা, আমি 3 নম্বর অ্যাড করছি, 3 নম্বর কনক্লুশন, সাম বাইকস আর বাস, এটা ঠিক হতো না ভুল হতো? কেউ একটু বলবে। সাম বাইকস আর বাস, বলো, মুখেই বলো। স্যার এটাও রং। এটা রাইট হবে না রং হবে? বাকিরা বলবে কি হবে? এটা কিন্তু রংই হবে। কারণ এখানে সেই সেই যুক্তি, বাইক আর বাসের মধ্যে কোনো ভেন ডায়াগ্রাম টাচ করছে না, তাই নেগেটিভ। চলো পরেরটা, নো বাইক শিপ। নো বাইকের সঙ্গে শিপের একটা অল সম্পর্ক নো হতে পারে না, এটা কিন্তু ভুল। তাহলে প্রথমেরটা কারেক্ট, সেকেন্ডেরটা ভুল। বলো, প্রত্যেকে বুঝতে পেরেছো? আশা বোঝা গেছে? রেসপন্স করতে হবে। জুই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। দেখো ভালো করে দেখো, খুব ভালো ভালো কোশ্চেন ছিল এইটা। চলো সেকেন্ড কোশ্চেন, থার্ড কোশ্চেন আজকের করো। সহজ কোশ্চেন, সহজ কোশ্চেন। তবে কনক্লুশনের দ্বিতীয় কনক্লুশনটা ভালো করে পড়বে, ভালো করে বুঝবে। দ্বিতীয় কনক্লুশনটা ভালো করে পড়বে, ভালো করে বুঝবে। কি বলেছে দেখো, নো ক্রো ইজ এ বার্ড, সাম প্যারটস আর ক্রো, নো বার্ডস ইজ এ স্প্যারো। ঠিক আছে, করে দেখো, করে দেখো। নো ক্রো ইজ এ বার্ড, সাম প্যারটস আর ক্রো, নো বার্ড ইজ স্প্যারো। তাই তো? দেখো ভেন ডায়াগ্রাম এটা হচ্ছে প্রত্যেকের এরকম। দেখেন না, আমি হচ্ছে প্যারোটের জন্য পি লিখেছি, ক্রোয়ের জন্য সি লিখেছি, বার্ডের জন্য বি লিখেছি, স্প্যারোর জন্য এস লিখেছি। আচ্ছা, আহ, অঙ্কিতার অ্যান্সার তাড়াতাড়ি পেয়েছি। আচ্ছা, আচ্ছা, অঙ্কিতার অ্যান্সার একমাত্র পেলাম, রাহুলের অ্যান্সার পেলাম। বাকিরা, অঙ্কিতা পেলাম, রাহুল পেলাম, অঙ্কিতা পেলাম, রাহুল পেলাম, আশাও পেয়েছি। ভেরি গুড আশা, অ্যান্সার দিও। রূপঙ্কর একটু অন্যরকম ভাবে বলছো যে সেকেন্ড হেডটা ঠিক। সেকেন্ড ঠিক, তাই তো রূপঙ্কর? এটাই বলছো তো? হ্যাঁ স্যার। আচ্ছা, 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 আচ্ছা। দেখো প্রথমেরটা দেখে নাও, প্রথমেরটা অ্যান্সারটা করি আমি। যে ক্রো আর স্প্যারো ভেন ডায়াগ্রাম টাচ করছে, টাচ করছে না, নো অল সাম সব ভুল হবে। তাহলে প্রথমেরটা ভুল। ওকে, সেকেন্ডেরটা। আচ্ছা, অঙ্কিতা প্রথমে বলেছিল বোথ রাইট, বোথ রং, এখন বোথ রাইট বলছো? স্যার হুম। হ্যাঁ স্যার, রাইটই হবে, মানে কেন? প্রথমেরটা তো রং কোনো বললাম। ক্রোই তো স্প্যারো নয়।
কেন কোস্প্যারো নয় কেন? কি করে, কে বললো কোস্প্যারো নয়? স্যার ক্রোর সাথে তো স্প্যারোর কোনো সম্পর্ক নেই, হ্যাঁ, এটা তো ঠিকই। না না দেখো, আমি এটা কিন্তু গত ক্লাসটা তুমি করলে এই কনসেপ্টটা ক্লিয়ার হতো। আমি একটা জিনিস বলেছিলাম যে একটা ক্রো এইখানটা আছে, স্প্যারো এটা আছে, এদের ভেন ডায়াগ্রামে কোনো টাচ করেছে? না স্যার। নয় তো। যখন এটা না। নিয়মের মধ্যে বলেছিলাম যে যখন দুটো ভেন ডায়াগ্রাম পরস্পর পরস্পর টাচ করবে না, তখন অল, নো, সাম সব কিছুই ভুল হবে। বোঝা গেছে? মানে ধরো তুমি একটা কাউকে চেনো না, আমি এই এক্সাম্পলটা দিয়েছিলাম গত ক্লাসে। তুমি কাউকে চেনো না, চেনো না মানে তুমি তার সঙ্গে খারাপ সম্পর্ক বলতে পারো? ভালো সম্পর্ক না। যেমন নয়, খারাপও নয়। আমি এটা আরেকদিন ডিসকাস করেছিলাম যে অল মিন্স পজিটিভ সম্পর্ক, ভালো সম্পর্ক। সামটা মানে একটা মাঝামাঝি, মানে নিউট্রাল। কিন্তু নো বা নট মানে নেগেটিভ বা খারাপ সম্পর্ক। এইভাবে মনে রাখবে। ঠিক আছে? তাহলে নো আচ্ছা বলা আচ্ছা। মানে এটা স্পেশাল গুরুত্ব দিচ্ছি, না খারাপ। কিন্তু আমরা ক্রোয়াস প্যারোর মধ্যে এখানে বলতে পারি না। বুঝছে? এবার চলো, সাম প্যারোটস আর নট বার্ড। ভালো করে দেখো, এটা ঠিক না ভুল, খুব ইম্পর্টেন্ট। দেখো, প্যারোটের এই প্যারট হচ্ছে এইখানে, ক্রো হচ্ছে এখানে, আর বার্ড হচ্ছে এখানে। ক্রোয়ের সঙ্গে বার্ডের খারাপ সম্পর্ক। ওকে, ভালো করে বুঝবে। প্যারটের সঙ্গে আবার ক্রোয়ের একটা সাম সম্পর্ক রয়েছে। তাহলে এই একটা স্পেস মাঝখানে রয়েছে, এটা প্যারটেরও জায়গা, ক্রোয়েরও জায়গা। তাহলে এই গোটা ক্রোটা বার্ডের সঙ্গে খারাপ সম্পর্ক। তাহলে এইটা তো প্যারটেরও জায়গা, হ্যাঁ কি না? তাহলে এই প্যারটের জায়গাটা বার্ডসের সঙ্গে খারাপ সম্পর্ক। ঠিক আগের কোশ্চেনটার মতো। তাই এক্ষেত্রে দ্বিতীয়টা ঠিক হবে না ভুল হবে? দ্বিতীয়টা ঠিক হবে। বোঝা গেছে? দেখো, এই জুই অ্যান্সার চেঞ্জ করলে, হ্যাঁ দেখো, ওই জন্য বললাম সেকেন্ড স্টেট কনক্লুশনটা একটু অন্যরকম। স্যার আর এটা, এখানে হুম, বলো বলো বলো। স্যার যদি সাম কথাটা না থাকতো তাহলে দুটোই ভুল হতো। সাম কথা না থাকলে কিছু থাকতো একটা, নো অল কিছু থাকতো একটা, কিছু তো কিছু যদি থাকতো একটা, প্যারোটস আর নট বার্ড এরকম থাকতো না। অল প্যারোটস আর নট বার্ড ভুল হতো, নো প্যারোটস আর বার্ড এটাও ভুল হতো। সাম বলে দিয়ে, সাম যখন এইখানটা বলেছে এর মানে এইটুকু ছোট্ট সাম স্পেসটাকে গুরুত্ব দিয়েছে। বোঝা গেল? হ্যাঁ কি না? না বুঝতে পারলেন হ্যাঁ না? স্যার। ব্যাস, চলো, ক্লিয়ার। দেখে নাও এরপরে কোশ্চেন। এরপরে কোশ্চেন দেখো, অনেকগুলো স্টেটমেন্ট আছে, তিনটে কনক্লুশন আছে। দেখো পারা যায় কিনা। খুব তাড়াতাড়ি করবে, কোশ্চেন টোকা দরকার নেই, আমি রেকর্ডিং যখন দেবো বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। দেখো, তাহলে কি করতে পারে? সাম মিল্ক আর কার্ড, সাম কার্ড আর বাটার মিল্ক, বিএম লিখলাম। হ্যাঁ, অল বাটার মিল্ক আর বাটার। আচ্ছা, বাটার, নো বাটার ইজ ঘি, নো বাটার ইজ ঘি। হচ্ছে ঠিক এরকম টাইপ। ভেন্ডাগ্রাম প্রত্যেক এরকম হয়েছে, আশা এরকম হয়েছে তো? ভেন্ডাগ্রাম যেন কখনো ভুল না হয়। হ্যাঁ স্যার। সুন্দর, চলো এবার তাহলে এটা দেখো তো পারা যায় কিনা। আচ্ছা, রূপঙ্কর অ্যান্সার পেলাম অল রং। দেখা যাক, 3 নম্বরটার উপর গুরুত্ব দিও রূপঙ্কর। সাম কার্ড আর নট ঘি বলেছে। 3 নম্বরটার উপর গুরুত্ব দিও। আচ্ছা, অঙ্কিতা বলছো প্রথমেরটা ভুল, দ্বিতীয় তৃতীয় কারেক্ট। রূপঙ্কর বলছে সবগুলোই ভুল। আচ্ছা, রাহুল বলছো অল রং। আচ্ছা, দেখা যাক, ইন্টারেস্টিং। জুই অ্যান্সার করো। দেখি অ্যান্সার করো। তিনজন কেন? অঙ্কিতা বলছো অল রং, অঙ্কিতার অ্যান্সার চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ স্যার, এটা অল রঙই হবে। আচ্ছা, দেখা যাক। চলো, প্রথমেরটা, নো বাটার মিল্ক ইজ ঘি। দেখো, ঘিয়ের সঙ্গে কার নেগেটিভ সম্পর্ক? বাটারের সম্পর্ক খারাপ। আগের দিন একটা জিনিস বলেছিলাম কিনা মনে করে দেখো, যে
কারোর ভিতরে একটা কোনো ডায়াগ্রাম আছে, এটা বি, এটা বি এর সঙ্গে সি এর নেগেটিভ সম্পর্ক, তার মানে কনফার্ম এর সঙ্গে নেগেটিভ সম্পর্ক হবে। আচ্ছা তুমি বলছো অল রাইট বলছো আবার, হ্যাঁ কি না অল রাইট? আচ্ছা দেখা যাক দেখা যাক দেখা যাক, ইন্টারেস্টিং, ভালো করে বুঝবে। বাটারের সঙ্গে ঘিয়ের নেগেটিভ সম্পর্ক, বাটারের মধ্যে বাটার মিল্ক আছে, বাটারের সঙ্গে নেগেটিভ সম্পর্ক হওয়া মানে বাটার মিল্কের সঙ্গেও নেগেটিভ সম্পর্ক হবেই। তাহলে প্রথমেরটা কারেক্ট আছে। ভালো করে দেখো কেন এটাকে ভুল ভুল বললে, রূপঙ্কর কেন রং বললে বলো? তুমি তো আগের ক্লাসে ছিলে আমি ডায়াগ্রামটা ভুল এঁকে দিয়েছি সেই জন্য। না, আবার ডায়াগ্রাম আমি এঁকে দিয়েছিলাম, আমারটা একবার দেখে নেবে। রাহুল বলো কেন ভুল করলে? হ্যাঁ স্যার, ডায়াগ্রামটা ভুল করেছিলাম। ওই বাটার মিল্ক যে শুধু বাটার করে দিয়েছি। না স্যার না না, বাটার মিল্ক আলাদা, বাটার আলাদা। অঙ্কিতা বলো কি ব্যাখ্যা করো, কি সমস্যা? স্যার অ্যাকচুয়ালি অল রাইট হবে, মানে ওটাই লিখতে গিয়ে অল রং করে দিয়েছি। আমি ফার্স্টেরটা রং ফার্স্টে বলেছিলাম, কিন্তু ওটা রাইট হবে বলে অল রাইট আচ্ছা লিখতে গেছিলাম। আচ্ছা আচ্ছা, জুঁইয়ের অ্যান্সার অল রাইট পেয়েছি। এবার চলো, সাম বাটার আর কার্ড হবে কি হবে না ভালো করে দেখো, খুব গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে কার্ড, এর সঙ্গে বাটার মিল্কের সাম সম্পর্ক, তাই তো? আবার অল বাটার মিল্ক আর বাটার, তাই তো? ধরো তোমার এই জায়গাটা নেই, এখানে কিছু নেই, আমি মুছে দিলাম, তাহলে কার্ড আর বাটারের কিরকম সম্পর্ক পাচ্ছি ভেন ডায়াগ্রাম থেকে? সাম পাচ্ছি কি না, হ্যাঁ কি না? তাহলে এটাও কারেক্ট হচ্ছে। এরপরে ৩ নম্বরটা খুব ইম্পর্টেন্ট, সাম কার্ড আর নট ঘি। অ্যাকচুয়ালি ঘিয়ের সঙ্গে কার সম্পর্ক খারাপ? বাটারের সম্পর্ক, বাটারের সম্পর্ক খারাপ। বাটারের আবার কিছুটা সাম কার সঙ্গে রয়েছে? কার্ডের সঙ্গে রয়েছে। তাহলে বলতে পারি এইটুকু যে অংশে কার্ড রয়েছে তার সঙ্গেও ঘিয়ের নেগেটিভ সম্পর্ক। নটের ওপর গুরুত্ব দাও, এটাও কারেক্ট, তিনটেই এখানে ঠিক। সুন্দর হয়েছে জুই, ভেরি গুড। বোঝা গেছে? প্রত্যেকে রেসপন্স করবে। রাহুল ক্লিয়ার, আশা ক্লিয়ার, শাহরুখ ক্লিয়ার? শাহরুখ কেন তৃতীয়টা রং বললে ভালো করে দেখো, খুব কেয়ারফুল। আসন্ন রেলের পরীক্ষা, আসন্ন ডাব্লিউবিপি, এসএসসি, পঞ্চায়েত, তুমি যে ডাব্লিউবিসিএস, যে কোনো পরীক্ষা, ব্যাংকের যারা পরীক্ষা দিতে চাও, প্রচুর ইম্পর্টেন্ট। এই আরপিএফ এর পরীক্ষা চলছে, কদিন পরে এনটিভিসি স্টার্ট হবে, তারপরে গ্রুপ ডি রয়েছে, তার মাঝে ডাব্লিউবিপি, এসএসসি, ডাব্লিউবিসিএস, প্রতিটা পরীক্ষায় কিন্তু সিলক্স খুব গুরুত্বপূর্ণ। বুঝতে পারলে? চল চল নেক্সট কোশ্চেন দেখো। এবার স্টেটমেন্টের মধ্যেই একটু টাফনেস দেওয়া রয়েছে, দেখো পারা যায় কিনা। আ ফিউ মেকানিক্স আর নট প্লাম্বার, ওটা বাদ রাখো, দিয়ে দ্বিতীয় আর তৃতীয়টা দিয়ে করো, পরে ওটাকে অ্যাড করবে, এটা নিয়ম। তাহলে অল প্লাম্বার আর কোয়ালিফাইড, দেখো এটা হবে কিনা, হ্যাঁ কিনা? নো কোয়ালিফাইড ইজ স্কিল্ড, এর সঙ্গে স্কিল্ডের নেগেটিভ সম্পর্ক, হ্যাঁ কি না? এবার বলেছে আ ফিউ মেকানিক্স আর নট প্লাম্বার। দেখো তাহলে কিছু এমন, এটাকে মনে রাখো, এটাকে লেখার প্রয়োজন নেই, যে কিছু মেকানিক্স আছে যারা প্লাম্বার নয়। তাহলে কিছু কিছু মেকানিক্স আছে যারা প্লাম্বার নয়, তাহলে কিছু মেকানিক্স আছে যারা প্লাম্বার, হ্যাঁ কি না? এটাকে সাম সম্পর্ক, নট মানে নট আর ফিউ থাকা মানে এটা একটা সামটাকে বোঝায়। ঠিক আছে, চলো দেখো খুব ইম্পর্টেন্ট। এবার খুব ভালো করে বুঝবে, নো স্কিল্ড ইজ প্লাম্বার, ঠিক না ভুল? নো স্কিল্ড ইজ প্লাম্বার, ঠিক না ভুল? স্যার ঠিক হবে। আমি এখানে কারোর অ্যান্সার চাইছি না, মুখেই বলো। দেখো যেহেতু কোয়ালিফাইড এর সঙ্গে স্কিলের নেগেটিভ সম্পর্ক, কোয়ালিফাইড এর মধ্যে প্লাম্বার আছে, প্লাম্বারের সঙ্গে নেগেটিভ সম্পর্ক হবে, তাই প্রথম কনক্লুশন কারেক্ট। নো মেকানিক্স ইজ স্কিল্ড, দেখো মেকানিককে আমি ভেন ডায়াগ্রামে আঁকতে পেরেছি? আঁকতে পারিনি। অ্যাকচুয়ালি আঁকা কিরকম উচিত ছিল? এইরকম একটা থাকা উচিত মেকানিক, হ্যাঁ কি না? এরকম একটা থাকা উচিত, তাই তো? আমি এটা আঁকবো না কেন, আঁকবো না কেন? অহেতুক এটাকে কমপ্লিকেট করে লাভ নেই। কিন্তু যেহেতু মেকানিক আর স্কিল্ডের ডিরেক্ট কোনো ভেন ডায়াগ্রাম রিলেশন নেই, তাই দ্বিতীয়টা কনফার্ম ভুল হবে। বোঝা গেছে, হ্যাঁ কি না? চলো,
সাম প্লাম্বার আর নট মেকানিক, এটা ঠিক হবে না ভুল হবে? এটা ভেন ডায়াগ্রাম ছাড়া বলো তো, ঠিক না ভুল? প্রথম প্রথম লাইনটা সাপেক্ষে বলো। ঠিক আছে, প্রথম লাইনটা সাপেক্ষে এটাই কি ঠিক আছে। বলতে পারি? জাস্ট উল্টো, যে সাম এ আর নট বি, তাহলে সাম বি আর নট এ, এরকম টাইপ। তাহলে এখানে অ্যান্সার কোনটা ঠিক? কনক্লুশন 1 কারেক্ট, কনক্লুশন 3 কারেক্ট, একমাত্র 2 নম্বরটা ভুল। বলো, বোঝা গেছে? রেসপন্স করো, এস অর নো? যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার। স্যার চল। বলছি হুম, যদি ডিটো দিয়ে দিত এরকম তাহলে কি হতো? ডিটো বলতে? মানে 3 নম্বরটা লেখা আছে ফিউ মেশিনিস্ট আর নট প্লাম্বার, সেটাই যদি কনক্লুশনে লেখা থাকতো ভুল হতো, সেকশন। তাহলে ভুল হতো। ভেরি গুড, ভালো পয়েন্ট মনে করেছো। যখন যখন স্টেটমেন্টে যে মানে বিবৃতি লাইন লেখা থাকবে, কনক্লুশনও যদি সেই বিবৃতিতে লেখা থাকে, সেটা রং হবে। মনে থাকবে? কথাটা বুঝতে পারলে? যেটা বিবৃতিটাকে কনফার্ম ধরে নিয়ে আমরা সিদ্ধান্তে আসি, বিবৃতি আর সিদ্ধান্ত কখনোই এক হতে পারে না। মনে থাকবে? এটা কিন্তু ভালো একটা পয়েন্ট, ঠিক মনে করেছো। এক্সাম্পল পড়লে আমি করাবো। ওকে, চল পরেরটা তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি, এবার তাড়াতাড়ি করো, এবার তাড়াতাড়ি। অনেক ধীরে ধীরে হয়েছে, এবার তাড়াতাড়ি, নাহলে কিন্তু বোরিং লাগবে ক্লাস। দেখে নাও, প্রথমটা বাদ রাখো, প্রথমটা বাদ রাখো, প্রথমটা সাপেক্ষে লাস্টেরটা অ্যান্সার খুব তাড়াতাড়ি হয়ে যাওয়া উচিত, তাই প্রথমটা বাদ রাখো। চলো, অল পটাটোস আর সিরিয়াস, নো সিরিয়াস ইজ ডিলিজেন্ট, এটা ধরে নাও। তাহলে দেখে নাও, প্রথমেরটা কি হবে? নো ডিলিজেন্ট ইজ পটাটোস, ঠিক হবে না ভুল হবে? বলো বলো, ঠিক হবে না? আচ্ছা সরি, পটাটোস কেন বলছি, পোয়েট্রেস, সরি, এক্সট্রিমলি সরি, আমার একদম মানে পড়তে খুব বাজে ভুল হয়েছে, পোয়েট্রেস। তাহলে কি হবে প্রথমেরটা? প্রথমেরটা কি ঠিক হবে? হবে। প্রথমেরটা অ্যাবসলিউটলি কারেক্ট হবে, ঠিক ঠিক হবে। আগেরটার মতোই দিয়েছে। এবার দেখো, পোয়েট আর ডিলিজেন্টের কি কোনো সম্পর্ক পাবো আমরা? আমরা পাবো না, না। না, পাবো না, তাহলে এটাও ভুল ওটা হবে। ভুল। আর প্রথম স্টেটমেন্ট থেকে পোয়েট আর পোয়েটিসিস থেকে মধ্যে একটা জাস্ট অপোজিট কথাটা দিয়েছে, এখানেও এটা হচ্ছে কি হবে? ঠিক হবে নাকি না? এক্সট্রিমলি সরি, আমি পোয়েটিসিস একদম প্রোনাউন্সিয়েশন না দেখেই বলেছি, এক্সট্রিমলি সরি। দেখে নাও, হয়েছে 1 আর 3 ঠিক, 2 ভুল, আগেরটা একদম ডিট্টো কপি ছিল। ওকে, চলো পরের কোশ্চেন দেখে নাও। পরের কোশ্চেন স্টেটমেন্ট দেখো, অ্যান্সার করো তাড়াতাড়ি। মুখেও অ্যান্সার বলতে পারো, কম স্টুডেন্ট ক্লাস করছো, মুখেও বলতে পারো, কোনো অসুবিধা নেই। কি হবে? নো বাইক ইজ বাস, যখনই দুটোই বিবি থাকবে ফুল ফর্ম লিখে নেবে। অল বাস আর ট্রাক, অল ট্রাক আর কার, তাই তো? এটা প্রত্যেকের হয়েছে, হ্যাঁ কি না? রেসপন্স করবে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। চলো, প্রথমেরটা বলো কি হবে? অল বাসেস আর কার হবে? আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক। স্যার। হবে। আশা হবে তো? রেসপন্স করবে, হবে? রাহুল হ্যাঁ হবে? স্যার। সুন্দর। অ্যাট লিস্ট সাম কার আর ট্রাক, ঠিক হবে না ভুল হবে? ঠিক হবে। এটাও ঠিক। এটাও ঠিক হবে। ঠিক। বোথ ঠিক এটা। কারেক্ট, সুন্দর শাহরুখ, ভেরি গুড, বোথ কারেক্ট। ঠিক আছে, চলো পরে কোশ্চেন দেখে নাও তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। ভেন ডায়াগ্রাম কিন্তু ড্র করবে, আমি টুকতে বলছি না, কিন্তু ভেন ডায়াগ্রাম ড্র করাটা ইম্পর্টেন্ট। তাহলে কি হবে? নো অ্যাপেল ইজ পিচ, অল পিচ আর পাইনাপেল। দেখো তো পারা যায় কিনা। তাহলে প্রথমেরটা কি হবে? আচ্ছা, অল ম্যাঙ্গোজ আর পাইনাপেল হবে কি হবে না? কি হবে? ম্যাঙ্গোজ তো কোথাও ভুল উল্লেখই হবে নেই, স্যার যে- ভুল হবে। যেটা উল্লেখ নেই সেটা ভুল হবে। সাম পাইনাপেল আর অ্যাপেলস, ঠিক হবে না ভুল হবে? এটাও ভুল। ভুল। ভুল হবে। ভুল হবে স্যার। ভুল হবে স্যার। কোনো ভেন ডায়াগ্রাম টাচই করছে না। চল, সুন্দর। পরেরটা, চলো এটা টাইম দিচ্ছি, এটা করো, এটা চ্যাটে অ্যান্সার দাও। Some cows are camels, all camels are buffaloes, no buffalo is a fox. দেখো পারা যায় কিনা। Some cows are camels, all camels are buffaloes, no buffaloes is a fox. হচ্ছে, চল। জুই বলছো বোথ রং, শাহরুখ বলছো বোথ রং। আচ্ছা, বাকিরা তাড়াতাড়ি,
অল রং, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, অঙ্কিতা বলছো অল রং, শুভঙ্কর বলছো অল রং। আচ্ছা, সাম ক্যামেলস আর ফক্স, ক্যামেলসের সঙ্গে ফক্সের কোনো সম্পর্কই নেই, ভুল হবে। বাফালো, নো বাফালো ইজ এ কাউ, বাফালোর সঙ্গে কাউ ভেন ডায়াগ্রাম টাচ করছে, নো সম্পর্ক হতেই পারে না। নো কাউ ইজ এ ফক্স, দেখো ক্যামেলের সঙ্গে যদি ফক্স বলতো তাহলে ঠিক হতো, কিন্তু কাউয়ের সঙ্গে ফক্স বলেছে, ভেন ডায়াগ্রাম টাচ করেনি, এরকম সম্পর্ক বলতে পারি না। ঠিক আছে, যদি এরকম বলতো, 4 নম্বর ধরে এরকম বললো যে অ্যাট লিস্ট সাম কাউ আর নট ফক্স, তখন কি হতো? এটা ঠিক হতো। তখন আর ঠিক ঠিক হতো, হতো। কারণ ঠিক হতো স্যার। এই দেখো এইখানে একটা সাম সম্পর্ক আছে, তাই কিছু কাউ হয়তো ফক্স নয়, তখন এটা কারেক্ট হতো। বোঝা গেল? এইগুলো আমি করেই রাখছি যেন ভুল না হয়। দেখে নাও এরপর একটা স্টেটমেন্ট দেখো, স্টেটমেন্টের সঙ্গে কনক্লুশন দেখো। অল উডস আর চেয়ার, নো চেয়ার ইজ এ টেবিল, সাম টেবিল আর কপিজ। দেখ, চেষ্টা করবে। তুমি বলছো অল রং, শাহরুখ বলছো অল রং, দেখি ট্রাই করো। আচ্ছা, আশা বলছো অল রং, সন্তু বলছো অল রং। আচ্ছা চল ভেন ডায়াগ্রাম ড্র করি। অল উডস, তাহলে এটা উড, অল উডস আর চেয়ার, নো চেয়ার আর টেবিল, সাম টেবিল আর কপি, সিওপি লিখলাম। তাহলে কপি দিয়ে কোনো কনক্লুশন দেয়নি, কপি না করলেও চলতো। সাম উডস আর ডেফিনেটলি টেবিল, সাম উডস আর ডেফিনেটলি টেবিল হতে পারে, কি মনে হয় হবে কি? উড এটা, না টেবিল এটা, না, ভেন ডায়াগ্রাম টাচ করছে না, ডেফিনেটলি তো হতেই পারে না। তাহলে প্রথমে একটা রং। নো টেবিল ইজ এ চেয়ার, ঠিক হবে না ভুল হবে? ঠিক। এটা ঠিক হবে। তোমরা ঠিক হবে স্যার। ভুল করলে কেন ঠিক হঠাৎ হবে করে? স্যার। অল রং করলে কেন? আরে বাবা, স্যার ওটা আগের পেপার, ওটা ওটা আমার আরে ওটা আগেরটার। ও আচ্ছা আচ্ছা, দেখো এ আর বি এর নেগেটিভ সম্পর্ক, তাহলে এখানে এখানে এ কি বলেছে, মানে স্টেটমেন্ট কি বলেছে? স্টেটমেন্ট বলেছে অল এ ইজ বি, সরি নো এ ইজ বি, এটা স্টেটমেন্ট। তাহলে এখান থেকে কনক্লুশন কটা পাবো? একটাই পাবো। কি পাবো? নো বি ইজ এ, হ্যাঁ কি না? তাহলে এটা তো ডেফিনেটলি কারেক্ট হবে। কেন তোমরাও বলছো এটা সেকেন্ডেরটা ঠিক, প্রথমেরটা ভুল, তাই তো? চল পরে কোশ্চেন দেখে নাও। তিনটে রয়েছে, লাস্টের কনক্লুশনটা খুব ভালো করে দেখবে। লাস্টেরটা যেহেতু সাম নট আছে, সাম নটটা একটু ভালো করে দেখা প্রয়োজন, সাম নটটা খুব ভালো করে দেখা প্রয়োজন। দেখো সন্তু, ভালো করে দেখো, এটা এটা কিন্তু রেলের প্রতিটা পরীক্ষা কাজে লাগবে। দেখে নাও, সাম কোশ্চেন আর অ্যান্সার, some answer are explanation, all explanation are lengthy, no lengthy is summary। চলো অ্যান্সার করো। অঙ্কিতার অ্যান্সার, আচ্ছা এই পেলাম, অল রাইট বলছো। দেখো ভেন ডায়াগ্রামটা মিলেছে কিনা সেটা আগে বলো, প্রত্যেকে ভেন ডায়াগ্রাম মিলেছে? আশা, হ্যাঁ স্যার। সন্তু মিলেছে তো? জুই, ভেন ডায়াগ্রাম এটা হয়েছে, চল করে দেখো। হ্যাঁ স্যার। এক্সপ্লেনেশনের সঙ্গে সামারি কোথায়? অনেক দূরে। কিন্তু লেন্থির সঙ্গে সামারি নেগেটিভ সম্পর্ক মানে এক্সপ্লেনের সঙ্গে হবেই, তাহলে প্রথমেরটা কি কারেক্ট? চলো, আচ্ছা জুই বলছো অল কারেক্ট, রাহুল বলছো অল কারেক্ট, আশা বলছো অল কারেক্ট, জুই, রাহুল, অঙ্কিতা, ওকে। সাম লেন্দিয়ার অ্যান্সার, লেন্দির সঙ্গে অ্যান্সারের সাম সম্পর্ক এটাও হবে। তুমি যদি ওর এক্সপ্লেনেশন নেই, তাহলে অ্যান্সার আর লেন্দির সাম সম্পর্ক হবে। সাম অ্যান্সার আর নট সামারি হবে কি হবে না? কেন হবে? এই জায়গাটার জন্য,
কি না, এইটুকু পার্টের অ্যান্সারটা সামারি নয়, তাই এটাও কারেক্ট, একদম অল কারেক্ট, অল কারেক্ট। বোঝা গেছে? প্রত্যেকের অ্যান্সার সুন্দর পেয়েছি। ওকে, ভেরি গুড। চল পরে কোশ্চেন, দেখে নাও। তোমরা অনেকেই ভেরিয়াস টাইপসের পরীক্ষা দিচ্ছ, এটা খুব ভালো জিনিস যে একটা পরীক্ষা লক্ষ্য নয়, এটা ভালো জিনিস। ভালো করে পড়ো, এবছর কিছু পেতে হবে। অনেক স্টুডেন্ট আমার এখানে রয়েছে যারা জুলাই মাসে, আসন্ন জুলাইয়ে এএনএম জিএনএম এর পরীক্ষা দিচ্ছ, ডাব্লিউবিজেইর। তো এএনএম জিএনএম এর পরীক্ষাতেও এই রিজনিং এর টপিকটা রয়েছে, যথেষ্ট ইম্পর্টেন্ট। বুঝতে পারলে? আর এএনএম জিএনএম এর ক্ষেত্রেও আফটার 2 বছর বা 3 বছর চাকরি, সরকারি চাকরি কনফার্ম পাওয়া যায়। দেখে নাও, নো বাল্ব ইজ টিউবলাইট করে ফেলো। নো বাল্ব ইজ টিউবলাইট, নেগেটিভ সম্পর্ক। অল টিউবলাইট আর চেয়ার, অল চেয়ার আর টেবিল। আচ্ছা, টেবিলটা টি লেখো, এটাকে টি ইউ লেখো। আচ্ছা, দেখে নাও, এটা অঙ্কিতা বলছো অল রাইট, রূপঙ্কর বলছো অল রাইট, রাহুল বলছো বোথ রাইট, শাহরুখ বলছো বোথ রাইট, জুই বলছো বোথ রাইট। এই তো অনেকের অ্যান্সারই পেয়েছি। সন্তু অ্যান্সার করবে। দেখো, টিউবলাইটের সঙ্গে টেবিল কি সম্পর্ক? অল টিউবলাইট টেবিল অবশ্যই হবে, ভেন ডায়াগ্রাম দেখেই বুঝতে পারছি। প্রথমেরটা ঠিক, পরেরটা অ্যাটলিস্ট সাম টেবিল আর চেয়ার অবশ্যই হবে। অল চেয়ার আর টেবিল হলে সাম টেবিল আর কি বলছি না, হ্যাঁ, অল চেয়ার আর টেবিল হলে সাম টেবিল আর চেয়ার অবশ্যই হবে। এক্ষেত্রেও বোথ কারেক্ট। বোঝা গেছে? হ্যাঁ কি না, রেসপন্স করো প্রত্যেকে। চল পরের কোশ্চেন দেখে নাও। দেখো, করতে আরম্ভ করো। অল সুমান আর পিকক্স, নো পিকক্স ইজ হেন, অল হেন্স আর ডাক। ভালো কোশ্চেন, সহজ, পারবে। এবার তোমাদের পারা উচিত, আর ডাউট হবে না। পড়ো। এস লেখো, পিকক, নো পিকক ইজ হেন, অল হেন আর ডাক। দেখো, এটা হয়েছে প্রত্যেকের, রেসপন্স করো। এটা হয়েছে তো মোটামুটি। ভেন ডায়াগ্রাম আমার সঙ্গে মিলছে কিনা দেখে নিই। হ্যাঁ স্যার। অল সুমান আর ডাক কোনো সম্পর্ক আছে কোথায়? না, অল হবে না। এখানে এস, এখানে ডি, কোনো সম্পর্ক নেই, তাহলে প্রথমেরটা ভুল। সাম ডাক আর পিকক, ডাক এখানে পিকক এখানে, সম্পর্ক আছে? নেই, তাহলে বোথ রং। দেখো কতটা সহজ এই কোশ্চেন গুলো। একটু ভালো করে কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলে একটা কোশ্চেন তোমাদের আটকাবে না, আমি অ্যাসিওর করছি, একটা কোশ্চেন আটকাবে না। শুধুমাত্র স্যার আগের পেজটা একবার দেখান না। দেখাবো। এটা কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট টপিক, এত ভালো টপিক এইগুলো। একটু ভালো করে তোমরা মনে রাখো, কোনো সমস্যাই থাকবে না। আচ্ছা, চল পরের কোশ্চেন দেখে নাও। হয়ে এসছে আগের মতো কোশ্চেন। প্রথমের যে স্টেটমেন্ট দেওয়া আছে সেই স্টেটমেন্ট থেকে লাস্টের কনক্লুশনটা ড্র করার চেষ্টা করবে, ব্যাস, বাকিগুলো দিয়ে করো। দেখে নাও, অল পিজনস আর হোয়াইট। আমি আগের পেজে দেখাচ্ছি, একটা মিনিট করে নিই আমি। হোয়াইট, নো হোয়াইট ইজ গ্রিন। চল চেষ্টা করবে, পারবে। অ্যান্সার দেখে নি একবার, কে দিল। অ্যান্সার আসেনি কেন এটার? অ্যান্সার করো। নো গ্রিন ইজ পিজন, ঠিক হবে না ভুল হবে? অবশ্যই ঠিক হবে। হোয়াইটের সঙ্গে গ্রিনের নেগেটিভ সম্পর্ক, পিজন ভিতরে আছে। না সরি, হ্যাঁ দাঁড়াও, পিজন প্যারট একটু গন্ডগোল হয়ে যেতে পারে। না, ঠিক আছে। ওকে, চল। নো প্যারট ইজ গ্রিন, প্যারটের সঙ্গে কোনো সম্পর্ক পাবো আমরা? পাবো না, দ্বিতীয়টা ভুল। এবার দেখো, প্রথমের স্টেটমেন্ট থেকে তৃতীয় কনক্লুশনটা বলো তো কি হবে? ফিউ প্যারটস আর নট পিজন। তাহলে সাম পিজন আর নট প্যারট, ঠিক হবে না ভুল হবে?
লাস্টেরটা ঠিক হবে না ভুল হবে? ঠিক হবে। তাহলে ঠিক হবে। ঠিক। তাহলে একমাত্র 2-এরটা ভুল, 1 আর 3 কারেক্ট। তোমাদের অ্যান্সার 2 ছাড়া প্রত্যেকেই তো ভুল দিচ্ছ। কেয়ারফুল। স্যার এটা আরেকবার বুঝিয়ে দিন। দেখো, আ ফিউ প্যারট আর নট পিজন। তাহলে কিছু প্যারট পিজন নয়। তাহলে বলতে পারি কিছু পিজন প্যারট নয়। জাস্ট উল্টো তো। এর সঙ্গে বি আমি যদি স্টেটমেন্ট বলি তাহলে কনক্লুশনে বি এর সঙ্গে এ বলতে পারি, হ্যাঁ কি না? দেখো, প্যারটস আর পিজন তো অপোজিট হয়ে যাচ্ছে। প্যারট হয়ে যাচ্ছে এখানে, পিজন এখানে ছিল, পিজন হয়ে যাচ্ছে এখানে। তাহলে এটা তো বলা যায় তো। আর আ ফিউ যেটা আর সাম একই রকম। কিছু, সাম মানেও কিছু, আ ফিউ বলতে কিছু, অল্প কিছু, হ্যাঁ কি না? দুটো স্টেটমেন্ট সেম। অল সাম এ আর বি, সাম বি আর এ, এই টাইপ। বুঝা গেছে? চল দেখে নাও। নো কোক ইজ স্প্রাইট, নো পেপসি ইজ কোক, নো স্প্রাইট ইজ আ পেপসি, অল পেপসি আর স্প্রাইট। দেখো পারা যায় কিনা। নো কোক ইজ স্প্রাইট, নো পেপসি ইজ কোক। দেখো এইটা প্রত্যেকের ডায়াগ্রামটা হয়েছে কিনা। ডায়াগ্রাম আমার সঙ্গে মিলছে কিনা একটু ভালো করে দেখে নিও। হ্যাঁ স্যার। হয়েছে মোটামুটি। এটা এটা হয়ে গেলে এবার দেখো, নো স্প্রাইট ইজ পেপসি, ঠিক না ভুল? দেখো অনেকেই বলে দেবে ঠিক। কেন ঠিক নয়? কারণ পেপসি আর স্প্রাইট কেউ কাউকে চেনে না। অবশ্যই কনক্লুশন কিছু বলতে পারবো না, ভুল হবে। অলও তাহলে পেপসির সঙ্গে স্প্রাইটের অল সম্পর্কটাও ভুল হবে, হ্যাঁ কি না? তাহলে বোথ রং। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। অল ফোন আর চার্জার, নো চার্জার ইজ আ ব্যাটারি। করে ফেলো খুব তাড়াতাড়ি। মুখে অ্যান্সার দিও, এটা মুখে অ্যান্সার দিও। অল, দুটোই রাইট। দুটোই রাইট। আচ্ছা, অল ফোন আর চার্জার, নো চার্জার ইজ এ ব্যাটারি। দেখো এটা হয়েছে প্রত্যেকের ডায়াগ্রাম। দেখো, সাম ব্যাটারিজ আর চার্জার হবে, ঠিক না ভুল? ভুল। ভুল। না 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 হবে প্রথমেরটা না। ভুল। দেখো চার্জার এখানে, ব্যাটারি এখানে, নো সম্পর্ক, তাহলে কি করে সাম হবে? নো ফোন ইজ এ ব্যাটারি, এটা হবে না, ঠিক হবে না ভুল হবে? দেখো চার্জারের সঙ্গে ব্যাটারির খারাপ সম্পর্ক, ঠিক হবে। মানে ফোনের সঙ্গেও খারাপ হবে, তাহলে এটা ঠিক হবে, হ্যাঁ কি না? ভালো করে দেখে নাও, খুব ভালো ভালো কোশ্চেন রয়েছে আজকে। ঠিক আছে, প্র্যাকটিস সেট দেবো, এবার প্র্যাকটিস সেট সলভ করবে। চলো, মোটামুটি আমরা এতটা কমপ্লিট করলাম। এখনো এই চ্যাপ্টার শেষ হয়নি। পসিবিলিটি ক্লাসটা কেউ মিস করো না, লাইভ করার চেষ্টা করো রেকর্ডিং এর থেকেও, তাহলে দেখবে এই টপিকটা আরো ভালো করে বুঝতে পারবে। ওকে, চল আজকে তাহলে